কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে। এতক্ষণে তোমরা জেনেই গেছো আমরা একেবারে রাহুল স্পিতি ট্যুরের একেবারে কাজাতে রয়েছি। কাজা থেকে যে সাইট সিন রয়েছে সেদিকেই কিন্তু আজকে চলেছি সাইট সিন করার জন্য। কাজাতে অবশ্যই বলে রাখি কিন্তু ২ দিন হাতে রাখতেই হবে, কারণ অনেকটা জায়গা ঘুরে দেখার আছে। আর ভীষণ, ভীষণ সুন্দর সেই জায়গাগুলো। এই হচ্ছে যাত্রা পথটা। কি সুন্দর না? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটু সাপোর্ট করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো। একটু শেয়ার করো যাতে অনেক, অনেক বন্ধুরা দেখতে পায়। আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। একেবারে সকাল সকালই কিন্তু বেরিয়ে পড়েছি। এই হলাম আমি, সামনে হচ্ছে মাম্মা, আর অভির হাতে ক্যামেরা, সে তোমরা দেখে বুঝতেই পারছো। দৃশ্যপাট এতই সুন্দর এদিকের যে কি বলবো, জাস্ট তোমরাই দেখে নাও। কোথা থেকে যেন কোথায় চলে এসেছি। এই মনে হচ্ছে এক অন্য এক পৃথিবীতে। ১ম এই আমরা চলেছি আজকে লাংজাতে। ফার্স্ট হচ্ছে লাংজা ভিজিট করব। এখানে কিন্তু আজকে দুটোর ভিডিওই থাকবে। যদিও মোটামুটি ৬ টা সাইট সিইং রয়েছে। পার্ট, পার্ট করে দেওয়ার চেষ্টা করব। অনেক বড় না হলে ভিডিও হয়ে যাবে। সেই জন্যই পার্ট করে দেওয়া। একদিনেই সবকিছু কভার করা যায় কিন্তু। একেবারে গাড়ি থেকে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই যে অভি সামনে, তারপরে মাম্মা, আর এই হলাম আমি চলেছি। এদিকে কিন্তু এই যে দেখছো এখানে কিন্তু স্টে করা যায়। ওগুলো ওই দেখো লেখা আছে হোমস্টে। চাইলে লাংজাতেও কিন্তু স্টে তোমরা করতে পারো। তবে আমি বলবো এতটা উঁচুতে তো, যদি মনে হয় যে এখানেই স্টে করতে হবে সেটা আলাদা কথা। আদারওয়াইজ কাজাতে স্টে করে কিন্তু সাইট সিন গুলো করে নিতেই পারো। শুধু দেখো, এতটা উপরে এসে পড়েছি, এতটুকু কিন্তু গাছপালা কোথাও নেই। এই মুহূর্তে একেবারে সিজনের শেষ হওয়ার দরুন, এবং আমরাও বেশ সকাল সকাল জার্নি স্টার্ট করার দরুন লোকজনও কিন্তু একেবারে নেই, অর্থাৎ টুরিস্ট। দুই একটা দোকানদার পসরা সাজিয়ে অলরেডি বসে পড়েছে, এই দেখো টেবিল নিয়ে নিয়ে। তবে সবাই এখনো পর্যন্ত সেটাও সাজিয়ে উঠতে পারেনি। আর এই হলাম আমি। এত হাওয়া না এখানে, যে একেবারে চোখ, নাক, মুখ সবই বন্ধ করে নিয়েছি। সেজন্য অবশ্যই বলব মুখ ঢাকা জিনিস, মাথা ঢাকা জিনিস অবশ্যই কিন্তু ক্যারি করতেই হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। আর সানগ্লাস ডেফিনিটলি সেটা কিন্তু ক্যারি করতেই হবে। এ পথে সানগ্লাসটা খুব প্রয়োজনীয় জিনিস। এক যেমন হাওয়া রয়েছে, তেমনি এই বরফের যে একেবারে সাদা রং চোখ একেবারে ঝলসিয়ে দেবে আরকি। এই সময় দেখতে পাচ্ছ এই যে স্নো রয়েছে সেটা কিন্তু একেবারে সদ্য সদ্য পড়েছে পাহাড়ের ওপরে। সেই জন্য ঠান্ডাটাও মারাত্মক, -6 একেবারে। বেশ কিছুটা পথ তোমাদের হেঁটে এদিকে আসতে হবে। তাই জন্য অবশ্যই বলবো ধীরে সুস্থে সময় নিয়ে তারপরেই কিন্তু আস্তে আস্তে হেঁটে এসো। জায়গাটা অসম্ভব সুন্দর। যতটা না বলতে পারছি তার থেকে অনেক, অনেক বেশি। জানি না ক্যামেরার চোখে তোমাদের কতটা দেখাতে পারছি, বোঝাতে পারছি। আর এই হচ্ছে বৌদ্ধ মূর্তির স্ট্যাচুটা। দাঁড়াও, সামনে থেকে গিয়ে তো অবশ্যই দেখাবো। এখন তো ব্যাকে রয়েছি। আকাশটা দেখো, যতটা নীলাভ দেখাচ্ছে ঠিক ততটাই নীলাভ। এখানে কিন্তু আলাদা করে কোনো এডিটিং করা নেই। ফটো পিকচারে যা এসেছে ঠিক সেরকমই কিন্তু তুলে ধরা হয়েছে। তো সেক্ষেত্রে আমি যতটা দেখেছি ঠিক ততটাই তোমাদের দেখাতে পারছি। তবে নিজের চোখে দেখা আর ক্যামেরার চোখে দেখা, তারও অনেক পার্থক্য। বসার জন্য দেখতেই পাচ্ছ বেঞ্চ রয়েছে। কারণ এতটা পথ হেঁটে এসে অবশ্যই একটু বসতে ইচ্ছা করবে। তবে আমি বলব একটু জল সাথে রেখো, ধীরে সুস্থে হেঁটো, তাড়াহুড়ো না করে। আর এক্সাইটমেন্ট একদমই কিন্তু না। এতটা উপরে উঠে তো, যদি বাচ্চা থাকে, একটু বয়স্ক মানুষরা থাকে, তাহলে অবশ্যই এগুলো একটু মাথায় রেখো। এই হচ্ছে বুদ্ধ স্ট্যাচু। 35 ফিট এখানে কিন্তু রয়েছে। ভীষণ সুন্দর গো, তাই না? চলো সবাই মিলে একবার বলি, ওম মণি পদ্মে আহম। অসম্ভব একটা শান্তির জায়গা এটা। একমাত্র একটা টুরিস্টই কিন্তু চোখে পড়েছে। এই দেখো বুদ্ধ স্ট্যাচু অফ লাংসা, 35 ফিট। যেটা আমি আগেই বললাম। লেখাটাও তাও তোমাদের সামনে একটু তুলে ধরলাম। এ এক অপূর্ব জায়গা। শীতকালে যদি আসো পুরো কিন্তু বরফে ঢেকে যায়। আর আমরা একেবারেই শেষ লগ্নে এসে পৌঁছেছি। সেই জন্য বরফ অলরেডি একেবারে পড়তে শুরু করে গেছে। এই জন্য ধূসর পাহাড়গুলো সাদায় মেতে উঠেছে। বেরিয়ে পড়েছি এবার ধীরে সুস্থে। অনেকটা সময় ওখানে কাটিয়েছি। গাড়িতে উঠিয়ে এবার আমরা যাব একেবারে হাইয়েস্ট রেস্টুরেন্ট ওয়ার্ল্ড অফ, সেদিকেই কিন্তু আমরা এখন চলেছি। এদিকে রাস্তাঘাট ভীষণ সুন্দর।
রাস্তাটা শুধু দেখো, প্রত্যেকটা বাঁকে বাঁকে পাহাড়ের সৌন্দর্য থাকেই, সেটা আমরা সর্বক্ষেত্রে জানি। কিন্তু এ পথে প্রত্যেকটা বাঁকে আমার বলতে নয়, প্রত্যেকটা মুহূর্তই যেন সুন্দর। কি সুন্দর না? কথা বলতে বলতে বেশ অনেকটা পথ কিন্তু হেঁটে একেবারে একেবারে কমিক ভিলেজে। এই হচ্ছে কমিক ভিলেজ, যেখানে কিন্তু আমরা এখন দেখে নেব এই হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, আর রয়েছে একেবারে, আর হচ্ছে মনেস্ট্রি রয়েছে, আর যেটা রয়েছে সেটা হচ্ছে একটা মিউজিয়াম রয়েছে। এই ৩ টে জিনিস কিন্তু এখানে আমরা অবশ্যই করে দেখব। প্রথমেই এদিকে চলে এসেছি হেঁটে হেঁটে কমিক ভিলেজের বেশ উপরে উঠে চলে এসেছি কিন্তু। অনেকটা কিন্তু উপরে আবারও উঠে গেছি একেবারে গাড়ি পার্কিং করে ওদিকে। এদিকে রয়েছে একেবারে মনেস্ট্রি। তবে এই সাইডের মনেস্ট্রিটা নতুনভাবে তৈরি হচ্ছে। আর ওই যে গাড়ির ওই সাইডে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি কমিক ভিলেজের। তো চলো ওদিকে তো যাবো। আগে এদিকটা থেকে কেমন লাগছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। রাস্তাগুলোকে দেখো, মনে হচ্ছে না ছবিতে আঁকা? আর পাহাড়গুলো সত্য বরফগুলো পড়ছে তো, সেই জন্যই অপূর্ব দৃশ্য। এই সময় আসলে কিন্তু এই ধূসর আর পাহাড়ে বরফ দুটো একসাথে কিন্তু বেশ সুন্দর এনজয় করা যায়। আমরা না জেনে শুনে বুঝেই কিন্তু এই সময়টা চলে এসেছি। কিন্তু এই জন্য কিন্তু এই দৃশ্যপাটটা চোখের মধ্যে মনের মণিকোঠায় যখন গেঁথে নিচ্ছি, তখন কিন্তু বেশ ভালো লাগছে। এই যে দেখছো বোর্ডটা লাগানো রয়েছে, এই যে এটা হচ্ছে মিউজিয়াম। এখানে কিন্তু 50 রুপিস করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। ওই দেখো লেখা রয়েছে মিউজিয়াম কমিক গুম্ফা, 50 রুপিস পার পার্সন। তবে হ্যাঁ, ভেতরে কিন্তু একেবারেই প্রবেশ করানো যাবে না, ক্যামেরা। তো ঠিক আছে, যেখানে যা নিয়ম সেটাই তো মানতে হবে, নাকি? লাল বাড়ি, ধূসর জায়গা, সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে। বসার জন্য বেশ কিছু বেঞ্চও করে রাখা আছে, চাইলে বসতেই পারো। অসম্ভব হাওয়া এদিকে, আর সঙ্গে তেমনি ঠান্ডা। এই মুহূর্তে মাইনাসে চলছে, 2 কি 3 হবে। এদিকের ভিউটা শুধু দেখো, অনেকেই বসে আছে, তবে টুরিস্ট এই সময়টা একেবারেই নেই। একেবারে শেষ লগ্নে আর কি আমরা যেহেতু এসেছি, সেটাও কিন্তু একটা উপরি পাওনা, কোনো কোলাহল নেই। ২-৪টে টুরিস্ট থাকলেও একটু আধটু তো কোলাহল হয়, সেটা থেকেও বঞ্চিত আমরা। তবে এই বঞ্চনা মাথা পেতে নিলাম, ভালোবাসার সাথে নিলাম। বেশ ভালো লাগছে। চলো, এটা যেটা নতুন তৈরি হচ্ছে সেদিকেই এসছি মনেস্ট্রিতে। টুক করে ভেতরে ঢুকে পড়ি। এই চত্বরে আমরা সবাই জানি হিমাচলের কাঠের কাজ অনবদ্য। প্রত্যেকটা দেওয়াল থেকে শুরু করে বা এদের যে উডেনের যে ব্যাপারটা রয়েছে না, প্রত্যেকটা ডোরের দেখো কি সুন্দর কাজ করা। ভেতরে ঢুকেই এই ওয়ালগুলোতে দেখো কি সুন্দর ছবি আঁকা রয়েছে। এখানে কিন্তু মাটি আর পাথর দিয়েই তৈরি, আর উপরে দেখো বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। বেশ ভালো লাগছে, বেশ একটা অন্য রকম অনুভূতি এই সাইডের মনেস্ট্রি গুলোতে। এখানে ক্যামেরা প্রবেশ করতে দিল একটাই কারণে, কারণ এটা এখন তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তবে বেশ কিছুটা তৈরি হয়েও গেছে, সেই জন্য এখনো পর্যন্ত সেভাবে বিধিনিষেধ আরোপ হয়নি। তোমরা যারা পরে আসবে তারা অবশ্যই জানিও যে তোমাদের কি ক্যামেরা নিয়ে অ্যালাউ করলো। দেখো, দেখলেই বুঝতে পারবে যে কাজ চলছে। এদিক ওদিক জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে কাজের একেবারে। বেশ ভালো লাগছে গো। কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম। ওপরে উঠে ভেতরের দিকটা এবার প্রবেশ করব। যেখানে কিনা মনেস্ট্রিতে ওরা একেবারে প্রার্থনা করে। এই দেখো সাইডে বসার জায়গাগুলো রয়েছে। নরমালি প্রত্যেকটা মনেস্ট্রিতেই কিন্তু এরকম বসার জায়গা থাকে সাইডে, যেখানে ওনারা বসে প্রার্থনা করে। আর এই হচ্ছে ভেতরটা একেবারে। এখানে সব গোল করে দেওয়া রয়েছে যেখানে ওনারা বসেন। এই হচ্ছে ওপরটা। সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর না? ভীষণ ভালো লাগে। বেরিয়ে চলে এসেছি একেবারে মনেস্ট্রি থেকে দেখে। গুম্ফাতেও ঢুকে এই যে রয়েছে দেখতে পাচ্ছ। বেশ ভালো লাগলো। বেশ অন্যরকম একটা অনুভূতি সবকিছু মিলিয়ে। আর অবশ্যই বলব, মিউজিয়ামের ভেতরে প্রবেশ করো যদি, সেখানে কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হবে ৫০ টাকা, যেটা তোমাদের আগেও বললাম। আর ভেতরে মিউজিয়ামে রয়েছে এখানকার মানুষজন কি খাবার দাবার খান,
কিভাবে সেখানকার জিনিসপত্রগুলো যেগুলো থাকে আর কি রান্না-বান্না নানা রকম জিনিস, সেই জিনিসপত্র কি জামাকাপড় পরে শীতকালে বা গরমকালে, কি অস্ত্র তারা ব্যবহার করে, এই সব মিলিয়েই কিন্তু রয়েছে এক্কেবারে মিউজিয়ামে। চলো মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, নিউ যে মনেস্ট্রি তৈরি হচ্ছে সেটাও আমরা ঘুরে ফেলেছি। এবার আমরা চলেছি যেটা ওল্ড মনেস্ট্রি রয়েছে সে পথে। তারপরে একেবারে শেষে কিন্তু রয়েছে এক্কেবারে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টটা। স্কিপ না করে পুরোটাই দেখবে আশা করি। ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো। কমেন্ট করে জানিও কেমন লাগছে আর অবশ্যই বলবো অনেক, অনেক বেশি শেয়ার করো যাতে অনেক, অনেক বন্ধুরা দেখতে পায়। সেজন্য। জায়গাটা এত সুন্দর যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে একটা করে ফটো তুলে নিই টুকুস, টুকুস করে। এদিকে আসবো। তবে এদিকে আসার পথে চলো আমরা একেবারে মনেস্ট্রির সামনে এসে গেছি। এখানে এই হচ্ছে মনেস্ট্রি। এখানে ওর পাশে মিউজিয়ামের পাশে ঠিক আরো একটা মনেস্ট্রি ছিল, সেটা রেডি হচ্ছে আর কি, যেটা দেখতে গেছিলাম আমরা, দেখালাম তোমাদের। যে কারণে তখন দেখাতে পারলাম যে ওটা রেডি হচ্ছে বলে ক্যামেরাটা অ্যালাউ করেছিল, সে অর্থে সেরকম কেউ ছিল না। চলো দেখি এর মধ্যে তো ঢুকলে তারপরে বুঝতে পারবো। না এদের এখানে না এগুলো সব তো দেখো মাটির দেওয়ালে, আর এদিকে হচ্ছে কাঠের মাথাটা। এই যে দেখো পুরো মাটির দেওয়ালে, এই সিঁড়ি দিয়ে কিন্তু এই যে ওপর দিকে ওঠা যায়, নাম্বারিং করা রয়েছে এখানে। আর এই হচ্ছে সামনে 17, 18, 23, 24, 25, 26, 27, 28, 29। ওদিকে যদি আর একটা থাকে 30 নম্বর রুম আছে। মানুষজন আছে বোঝা যাচ্ছে কিছুটা, কারণ এখানে জিনিসপত্র শোকানোর জন্য দিয়েছে। এই যে এখানে মানুষ আছে, যে বেরোলেন উনি, এখানে যাচ্ছেন ওপরে। এই হচ্ছে সুন্দর বেশ। এদিকে এই যে আমাদের জন্য এখন খুলে দিচ্ছে, আমরা যে আসলাম। বেশ সুন্দর দেখো এখানে। শুটা ওপেন করে নি, এটা বন্ধ ছিল আগে, যারা এসেছিল তারা এমনি বলছিল যে বন্ধ আছে, বাট আমরা এখন পেয়ে গেলাম ওনাকে, উনি খুলে দিলেন আমাদের জন্য। ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট এই হচ্ছে দাঁড়িয়ে আছে, যদিও এটা এখন উল্টো দেখা যাচ্ছে লেখাটাতে। বহু মানুষ এখানে আসে যারা, তারা তাদের সাইন এখানে দেখে যায়। হিমালয়ান নেক্টার কিচেন, যার 4587 মিটার। এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, যেটা altitude 15049 feet। সবাই মোটামুটি এসে এখানে ফটো লাগিয়ে রেখে গেছে। কত ফটো রয়েছে, ব্যাচ রয়েছে। আমিও ভাবলাম আমিও এসে রেখে যাই। রয়েস জার্নি।
অপরাজিতা। અમારે શું અંદર હરીફરી શકી જોઈ શકી આરામ અમારે તો અમે તો આમાં હજી 2-4 માણસો ઉમેરી દીધું તો તમારે હજી હા એ અમારે 17 અમારે સામાન બામાન બધું અંદર અમારે ઉપર કાંઈ નહીં અંદર સીટ ઉપર અને એ ભાઈ ગયા ને એની પાસે ટેમ્પો નહોતી એટલે બીજા ભાઈબંધને લઈને આવ્યો અને કેસેલ અમારે রয়েস জার্নি તમે આવો ને એટલે હું તમારે অপরাজিতা। કોઈનું બુકિંગ નથી લેતો যদি কখনো আবার ফিরে আসি তবে অবশ্যই সেটা খুঁজবো যেখানে লেখা। এই হচ্ছে লিখলাম। এখানেও বসে খাওয়া দাওয়া করা যায়। রয়েস জার্নি অপরাজিতা। এই एक और कर दो ना वेज थूक वेज थूक એક વેજ સુપા કતો ઓલા स्पून दे देना এই পানি, হ্যাঁ এই হচ্ছে পুরোটা ভিলেজ। অনেক ভিলেজ আর এই হচ্ছে মনেস্ট্রি থেকে এখন যাব। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে বসে এখন কফি খাওয়ার চোট লেগেছে অভি। সে এখনো ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে বসে হচ্ছে কফি খাচ্ছে। মেয়ে আর আমি অবশ্যই এখন খাবো না, কারণ আমাদের আমি কফি খুব পছন্দ করি পার্সোনালি, কিন্তু ডাইজেস্টের মনে হচ্ছে প্রবলেম হতে পারে, রিস্ক নেবো না। কারণ ওখান থেকে একটা টি সকালবেলায় খেয়ে বেরিয়েছি কিন্তু টি, ওই জন্য এখন আর সেটা রিস্ক নেবো না। বলো, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে কফি খাচ্ছ, খেয়ে তোমার কেমন লাগছে বলো? আমি তোমার জন্য বাইট নেওয়ার জন্য অপেক্ষা করছি, বলো কেমন লাগছে তোমার? হ্যাঁ, নর্মালি লাগছে? অ্যামেজিং, হোয়াট আ বিউটিফুল। ওটা এখন শীতের ঠান্ডায় জমে গেছে। হ্যাঁ, ঠান্ডায় জমে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছে। আর এই হচ্ছে একেবারে ফ্রেশ আইস আর কি। স্নোফলটা শব্দ হয়েছে বোঝা যাচ্ছে, দেখো আইসটা দেখে। রিসেন্টলি স্নোফল হয়েছে, স্নোফলটা সদ্য হয়েছে বোঝা যাচ্ছে, আর কদিন পরে সব বন্ধ হয়ে যাবে। ব্লগটা আর বড় করব না, পরের ভিডিওতে কিন্তু আসতে চলেছে আরো যে দর্শন করছি কাজাতে সেগুলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।